রমজান মাসের দরজায় আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি। বাকি দিনগুলি আল্লাহ যেন আমাদেরকে হায়াত দান করেন, সুস্থ রাখেন। যেসব ভাইয়েরা এখানে বিশেষভাবে অংশ নিয়েছেন এবং প্রত্যেক মোমেন মোমেনাতের জন্য দোয়া করি যে যেখানে আছেন, প্রত্যেক ভালো মানুষের জন্য দোয়া করি যে যেখান থেকেই আমাদের আলোচনা শুনছেন অথবা শুনবেন অথবা না শুনছেন, তবুও মুমিন মুসলিম ভাই হিসাবে সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন ভালো কাজের, ভালো কথার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে, নিরাপদ রেখে, সার্বিক সুস্থতা দিয়ে, ঈমানি সুস্থতা, ঈমানি হায়াত এবং তার সাথে পার্থিব হায়াত আর তার সাথে সুস্থতা এবং শারীরিক, মানসিক, সার্বিক দিক থেকে সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান ওয়া ওয়াফিকনা লিসিয়ামিহি ওয়া কিয়ামিহি ওয়া সালিহি আমালিহি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন এবং রমজানের সিয়াম, কিয়াম, যাবতীয় নেক আমলে আল্লাহ যেন যথাযথ তৌফিক দান করেন। আমাদের যেহেতু রমজানের কাছাকাছি আমরা এই সম্মিলন আলহামদুলিল্লাহ এখানে করছি এবং অনুষ্ঠিত হচ্ছে ইয়ামামা ক্যাম্প, দাম্মাম মজদুই এলাকা এটি বলা হয়, এয়ারপোর্ট রোড সবাই জানে, আর মজদুই এলাকা বলে। এজন্য যে ইয়ামামার কয়েকটি আরও ক্যাম্প রয়েছে পরিচিতির জন্য। এই ইয়ামামা ক্যাম্পের ভাইরা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এত সুন্দর যে আয়োজন করেছেন আপনাদের জন্য, আর বিশেষ করে দীর্ঘ 2 বছরের বেশি মহামারী করোনার পরে এই জন্য এই সম্মেলনের গুরুত্ব আরও বেশি আমাদের কাছে পেয়েছে যে দীর্ঘ সময় আমরা একত্রিত হতে পারিনি। বিশেষ করে ভালো কাজের জন্য একত্রিত হওয়াটা আরও বেশি মুশকিল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। পাশাপাশি বসাটা, চিন্তা করুন যে এমন একটা সময় গেছি মানুষ মানুষকে দেখে কত যে ভয় করত, যে কি জানি এর কাছেই যাব না, কাছে গেলে কোন বালা মুসিবত আসে। এও একটা আল্লাহ রাব্বুল আলামিনের যেন একটি পাকড়াও ছিল, আযাব ছিল। এটা আপনাদেরকে সবসময় অনুভূতিতে রাখতে হবে। আল্লাহ যে আযাব উঠিয়ে নিয়েছেন, আল্লাহ রাব্বুল এই যে ভয় ভীতি উঠিয়ে নিয়েছেন, এই মহামারীকে উঠিয়ে নিয়েছেন, এজন্য আমাদের করণীয় আছে, অবশ্যই আছে না নেই? কি করণীয়? আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সেই নিয়ামতটা ইতিবাচক হোক অথবা নেতিবাচক হোক। ইতিবাচক কিছু ভালো পেয়েছেন, এটা হচ্ছে ইতিবাচক নিয়ামত। কোনো বালা মুসিবত, আযাব দূর হয়েছে, এটা আযাব যে দূর হয়েছে নেতিবাচক, এটাও নিয়ামত। নিয়ামত 2 রকমের। যদি আপনার জীবনে ভালো কিছু আসে সেটাও নিয়ামত, আর খারাপ কিছু ঘনিয়ে এসেছিল, চেপে ধরেছিল, সেটা দূরীভূত হলো, এটাও নিয়ামত। এই 2 রকমের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে সব সময়। তো এই সময় আল্লাহর বিশেষভাবে অসংখ্য শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়ার পরে শুকরিয়া আদায় করি ইয়ামামা যে বিশাল কোম্পানি, সৌদি আরবের প্রায় শহরগুলিতে রয়েছে, এই কোম্পানির যারা কর্মকর্তা দায়িত্বশীল রয়েছেন সর্বস্তরের, আসল মালিক থেকে শুরু করে তার নিচে যারাই রয়েছেন, এবং বিশেষ করে বাংলা ভাষাভাষী আমাদের যে ম্যানেজার বা দায়িত্বশীল ভাই রয়েছেন, তার শুকরিয়া আদায় করি। তার কঠোর পরিশ্রম, মেহনত এবং স্পেশাল সাপোর্টে, সহযোগিতায় এই যে মহাসম্মেলন করা সম্ভব হয়েছে। আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন। এর সাথে আমাদের যতগুলি ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন, আমাদের ভাই বুরহান, আরও সব ভাইরা, অনেকের নাম জানি না, চেহারাই চিনি কিন্তু নাম জানি না, মনেও রাখতে পারি না, মনে কিছু নেবেন না। তো তাদের আল্লাহ সকলকে আল্লাহ যেন জাযায়ে খায়ের দান করেন, সকলের ভালো আমল কবুল করেন, এবং এতে যার যতটুকু সহযোগিতা রয়েছে সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে অশেষ প্রতিদান দান করেন। এবং সবচেয়ে বড় সহযোগিতা মনে রাখবেন, এখানে এসে কিছু দিনের কথা শোনা, এই যে আপনারা এখানে এসেছেন, অংশ নিয়েছেন, এটাও আপনাদের সহযোগিতা।
এই জন্য আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ আপনাদেরকে ভালো বদলা দেন, আল্লাহ আপনাদের জীবনে বরকত দান করেন। আপনাদের সকলের, যাদের কথা বললাম এবং যে কোনো মুমিন মুমিনাত বিশেষ করে যারা এখানে এসেছেন, আল্লাহ রাব্বুল আপনাদের ছেলে মেয়েদের ভালো করুন, আগামী প্রজন্মকে নেক হায়াত দান করুন এবং আল্লাহ রাব্বুল তাদেরকে সকলকে আমাদেরকে দ্বীনের খাদেম হিসাবে, মুখলেস হিসাবে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের শেখ মুখলিসুর রহমান এখানে নিয়মিত আসতেন, তিনি অসুস্থ আছেন। আর 2 দিন আগে তিনি ইন্ডিয়া পৌঁছেছেন, একটু আগেও কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। উনি আজকে চেক আপ করিয়েছেন, তো বিশেষ করে তার জন্য দোয়া করবেন। তিনি একটি বড় অসুখ নিয়ে দেশে গিয়েছেন, আবার চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন। সুতরাং আল্লাহ যেন তাকে শেফায়ে কামেল দান করেন, পূর্ণ আরোগ্য দান করেন, দ্রুত আরোগ্য দান করেন এবং সহি সালামতে আল্লাহ রাব্বুল আলামিন মোবারক দেশে যেন ফিরিয়ে নিয়ে আসেন। এই দোয়া আপনারা সকলে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমাদের শেখ মাহবুব রয়েছেন সাথে, জাযাহুল্লাহ খায়ের, আমাদের সার্বিক সহযোগিতায় সবসময় থাকেন। আল্লাহ যেন তাকে জাযায়ে খায়ের দান করেন। শুকরিয়া আদায় করলে এক কথা এক এক করে শুকরিয়া আদায়ের শেষ নাই, কিন্তু আশা করি যথেষ্ট সবার শুকরিয়া আদায় করছি। জাযাকুমুল্লাহু খায়রান। রমজান মাস কাছে এসেছে। রমজান মাসের ফজিলত, রমজান মাসের আমলের ফজিলত, রমজান মাসের বিভিন্ন দিক নিয়ে আমি যদিও মাঝখানে অথবা শেষ দিকে এসে পৌঁছেছি, শেখ মাহবুব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া ওয়াফাকাহু তিনি আলোচনা করছিলেন। আশা করি আপনারা ছিলেন, সিংহভাগ মানুষ শুনেছেন। আর তারপরে অনেক ভাইরা এসেছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বিশাল মসজিদ যে ফুল হয়েছে, আল্লাহ রাব্বুল যেন আপনাদের এই নেক আমল কবুল করুন এবং নেকির মজলিসে, দিন শিখার মজলিসে বসলে যে ফজিলত রয়েছে 4টি, সবগুলি যেন আল্লাহ পূর্ণ মাত্রায় আল্লাহ আপনাদেরকে দান করেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, কি বলেছেন? 4টি ফজিলত কে বলতে পারেন? একটি হচ্ছে শান্তি, নাযালাত আলাইহিমুস সাকিনা, শান্তি নেমে আসে আল্লাহর পক্ষ থেকে। আর কি? হাফাতহুমুল মালায়েকা, অসংখ্য ফেরেশতা চারিদিক থেকে ঘিরে থাকেন, ঘিরে আছেন। জি, দ্বিতীয় ফজিলত। তৃতীয় ফজিলত, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত সব দিক থেকে যারা দিনের মজলিসে হাজির হন তাদেরকে ঢেকে নেন। আল্লাহর রহমতে ঢেকে আছে আপনাদেরকে, আলহামদুলিল্লাহ। 3টি ফজিলত হইল। 4 নম্বর, ক্ষমা করার হাদিস আর এক এতে আছে যে আল্লাহ ক্ষমা করেন, যে তোমাদেরকে সাক্ষী রাখছি ফেরেশতা, তোমাদেরকে ক্ষমা করলাম। কিন্তু ওই হাদিসে 4 নম্বর আর একটি বিষয় আছে, কে বলতে পারেন? হ্যাঁ, আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাদের কাছে তাদের নেক আলোচনা আল্লাহ করেন, সুনাম করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, ওয়া যাকারাহুমুল্লাহু, আল্লাহ আপনাদের কথা আলোচনা করেন। আল্লাহর জিকিরে, দিনের কথা, আল্লাহর আলোচনা শোনার জন্য বা করার জন্য এসেছেন আপনারা। আপনাদের আলোচনা কোথায় হয়? আরশে আজিমের আশেপাশে যে মুকাররাবিন ফেরেশতা রয়েছেন, আল্লাহর নিকটবর্তী এবং সান্নিধ্য অর্জনকারী ফেরেশতাগণ রয়েছেন, সবচেয়ে নিকটবর্তী ফেরেশতারা রয়েছেন, তাদের সামনে আল্লাহ আলোচনা করেন আপনাদেরকে নিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন এবং এই ভালো ফলাফলগুলি যেন দান করেন। এগুলির সাথে সাথে যেটা আসল উদ্দেশ্য সেটা হচ্ছে যে দ্বীনের জ্ঞান অর্জন করা, এলেম শিখা ফরজ। এই ফরজ আদায় করার আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন এবং আমাদের যে অজ্ঞতা হচ্ছে রোগ, জাহালত হচ্ছে রোগ, এই অজ্ঞতা দূর করার আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বীন শিখা ফরজ, যেটাকে আজকাল মানুষ গরজ মনে করেন না, এই ফরজকে গরজ মনে করেন না। অথচ একটা অক্ষর আরবি এখনো আলিফ বা তাসা চেনেও না, পড়তেও পারবেন না, কিন্তু দুনিয়ার গরজে এখানে এসে ফি মাফি করে আরবি শিখেই ফেলেছেন, কারণ ওখানে দুনিয়ার গরজ আছে, ঠিক না? কিন্তু কোরআনে কারিমে তেলাওয়াতের তৌফিক হয় না, আল্লাহর কিতাব পড়তে পারেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা পড়তে পারেন না, দুনিয়ার গরজে ভাঙা ভাষা শিখে নিয়েছেন। না, দিন শিখা ফরজ, সেটাকে গরজ করতে হবে। যখন গরজে পরিণত করবেন যে এটা আমার গরজ, তখন অবশ্যই সেটা শিখা সহজ হয়ে যাবে এবং অবশ্যই সেটা লাভ করতে পারবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।
কত ভাগ্যবান চিন্তা করুন তো, যদি আপনি কোরআন কারীমটা তেলাওয়াত করতে পারেন, কমপক্ষে তেলাওয়াত করতে পারেন, অর্থ বুঝেন আর না বুঝেন পরে চেষ্টা করবেন, সারা জীবন চেষ্টা করতে থাকবেন, কিন্তু কোরআন কারীম তেলাওয়াত করতে পারছেন। আর সামনে রমজান মাস আসছে, সারা বছর যদি বেশি কিছু নাও পারেন, রমজান মাসে যদি তেলাওয়াত করেন, কত নেকি আপনার, কত নেকি, যে নেকি থেকে বঞ্চিত এই জন্য যে কোরআন পড়তে পারেন না, তেলাওয়াত করতে পারেন না। জুমাবারে জুমা মসজিদে গিয়ে আধা ঘন্টা 40 মিনিট বসে থাকছেন খতিবের আগে, খতিব আসার আগে, দেখছেন যে অনেকেই কোরআন পড়ছে, অনেকে সূরা কাহফ পড়ছে, কিন্তু হতভাগা কোরআন শিখেননি, কোরআন পড়তে পারেন না, যার ফলে ফেলফেল করে চেয়ে আছেন, এদিক সেদিক তাকাচ্ছেন। হচ্ছে না? হচ্ছে না? তাদের সংখ্যা বেশি না? যারা কোরআন পড়তে পারে তাদের সংখ্যা বেশি, যারা পারে না তাদের সংখ্যাই বেশি। তাহলে আমাদেরকে কি এই অজ্ঞতা দূর করতে হবে না? আমাদের এই ফরজকে গরজ করতে হবে না? আল্লাহ যেন তৌফিক দান করেন। আসল বিষয়ের দিকে আসি। রমজান মাস আসছে, আমরা যে কোনো একটা মৌসুম আসে বা যে কোনো একটা সময় আসে, বিশেষ সময়, তার জন্য প্রস্তুতি নিই, তার জন্য প্রস্তুতি নিই। আপনারা ছুটি যাচ্ছেন না দেশে, প্রবাস থেকে ছুটি যাবেন এই এক সপ্তাহের মধ্যে বা এই 15-20 দিনের মধ্যে, তখন কি করেন? দেশে যাওয়ার প্রস্তুতি নেন। হ্যাঁ, যতগুলি প্রস্তুতি আছে, কি লাগবে মায়ের জন্য, বাপের জন্য, ভাই বোনদের জন্য, তারপর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, গ্রামবাসী আছে, হ্যাঁ, শ্বশুর মহল আছে, ওদের বাড়িতে কাকে কি দিতে হবে, কি করতে হবে, কি কেনাকাটা, বরং এটা গোটা বছর ধরে চলতে থাকে। বা যারা 2 বছরের ছুটি 2 বছর ধরে চলতে থাকে। মাঝে মাঝে যাচ্ছেন, সিকো মার্কেটে গেলেন, আর দেখলেন যে কোনটা সস্তা পাওয়া যায়, দেখি তো দেশে নিয়ে যাওয়ার মতো কোনটা সস্তা পাওয়া যায়, আগে থেকে কিনতে থাকেন। কিন্তু এইসব অভিজ্ঞতা আছে, ঠিক না? মদিনা ইউনিভার্সিটিতে দেখতাম, আমাদের মদিনা ইউনিভার্সিটি কিছু ছেলেরা, বন্ধু বান্ধব, এরা প্রথম বছর, আর তার আমাদের সিনিয়র আগে থেকে আছে। দেখি যে দেশ থেকে এসে নতুন এখন পৌঁছেছে, 9 মাস পরে ছুটি হবে, 3 মাস ছুটি আর 9 মাস পড়াশোনা, 9 মাস পরে ছুটি হবে। প্রথম দিন থেকে ওই মসজিদে নববীতে গিয়ে মাগরিব পর বেরিয়ে গেল, আর তারপরে দেখছি একটু করে কেনাকাটা করছে। বলছি, এসব কেন কিনছেন? কারণ এইসব অভিজ্ঞতা নেই, নতুন এসেছি। সিনিয়রদেরকে জিজ্ঞাসা করি, এইসব কিনছেন কেন? এখানে কাজে লাগে। বলছেন না, দেশের জন্য। অথচ আরো 9 মাস পরে দেশে যাবে। এগুলোর নাম কি? প্রস্তুতি। দেশে যাওয়ার প্রস্তুতি 8-9 মাস আগে থেকে শুরু হয়ে গেছে, 6 মাস আগে থেকে শুরু হয়েছে, ডেইলি একটু একটু করে চলছে। চলছে না? চলছে না? দুনিয়া কিন্তু করছেন। রমজান মাস আসছে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। এই আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজান মাসের প্রস্তুতি। আল্লাহ যেন সত্যিকার অর্থে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। রমজান মাস আসলো, আর যদি প্রস্তুতি না থাকে, রেডি না রমজান মাসের জন্য, কি করতে হবে কোনো কর্মসূচি নেই, কোনো প্ল্যান নেই, কোনো পরিকল্পনা নেই, কিচ্ছু নেই, তাহলে ব্যর্থ। শেষ ফলাফল কি? 0। কিন্তু যদি পরিকল্পনা তৈরি করা আছে, প্ল্যানিং করা আছে, তাহলে অবশ্যই ওর একটা রেজাল্ট আছে, অবশ্যই তার কি আছে? রেজাল্ট আছে। আল্লাহ রাব্বুল যেন তৌফিক দান করেন। রমজান মাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস সহিহ হাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে সিঁড়িতে চড়ছেন, 3টি সিঁড়িতে, আর 3 বার আমিন 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 বলেছেন। হাদিস শুনেছেন, তাই না? সাহাবীরা অবাক হলেন যে এমন আমিন আমিন শুধু শুনলাম, কিন্তু আর কিছু শুনতে পেলাম না। আমিন মানে কি? কবুল করো। আমিন মানে ইস্তাজিব, কবুল করো, আল্লাহ কবুল করো, শুধু আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। কি ব্যাপারটা কি? জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা কিছু বললেন যে আমরা বুঝতে পারলাম না। তো রাসূলুল্লাহ 3টি বিষয় বলেছেন, তার একটি বিষয় আজকের সাথে সম্পর্কিত, রমজানের সাথে, সেটাই শুধু বলবো। সেটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমার কাছে এসেছিলেন, আর আসার পরে বললেন যে রাগিমা আনফু রাজুলিন, সেই লোকের নাক মাটিতে মিশে যাক, সেই লোকের নাক ধুলো ধূসরিত হোক, মাটিতে মিশে যাক, মানে তার সর্বনাশ হোক, সর্বনাশ হোক তার। যে দাখালা রমাদান, রমজান মাস আসলো, রমজান মাস আসলো, ফালাম ইউগফার লাহু, তার গুনাহ কি হলো না?
মাফ হলো না। রমজান আসলো গেল, কিন্তু তার গোনা মাফ হলো না, গোনার বোঝা থেকেই গেল, গোনার বোঝা থেকেই গেল তার। ফাদাখালান্নার, যেহেতু গুনাহ মাফ হলো না, তাহলে শেষ পরিণাম কি? দুনিয়া থেকে গেল, মরলো, শেষ পরিণাম ফাদাখালান্নার, জাহান্নামে চলে গেল, জাহান্নামে চলে গেল। বলছেন ফাআবাদাহুল্লাহ, আল্লাহ যেন তাকে তার রহমত থেকে দূর করে দেন, তাকে তার রহমত থেকে দূর করে দেন। জিবরাইল আলাইহিস সালাম এই কথাগুলি বললেন, নাক মাটিতে মিশে যাক, সর্বনাশ হোক ওই ব্যক্তির কে দাখালা রমজান, রমজান মাসে প্রবেশ করলো সেই ব্যক্তি, আর তারপরে তার গুনাহ মাফ হলো না, ফাদাখাল্লান, যার ফলে সে জাহান্নামে চলে গেল। আল্লাহ তাকে দূর করে দিক, রহমত থেকে দূর করে দিক। বদদুয়া, কার বদদুয়া? জিবরাইল আলাইহিস সালামের, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার বদদুয়া। এবং সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছেন কুল আমিন, তুমি কি বলো? আমিন বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকুলতু আমিন, তখন আমি বললাম আমিন, আল্লাহ কবুল কর। তাহলে এই যে রমজান মাস আসছে, আমরা প্রতিটি ভাইকে, যারা এখানে আছেন অথবা যেখানে আছেন, সরাসরি এখন শুনছেন অথবা পরে শুনবেন, সবাইকে বলছি যে আপনি কোন দলে যেতে চাইছেন? দুটো দল, কিন্তু একটা দল যে রমজান মাস আসলো আর তাদের গুনাহ মাফ হয়ে গেল। গুনাহ কি হয়ে গেল? মাফ হয়ে গেল। গুনাহ যখন মাফ হয়ে গেল, জান্নাতে চলে গেল। জান্নাতে যখন চলে গেল তো আল্লাহর দিদার হাসিল করলো, আল্লাহ থেকে দূরে হলো না, আল্লাহর সান্নিধ্য লাভ করলো, আল্লাহর দিদার হাসিল করলো, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সেই জান্নাতে, সবচেয়ে বড় নিয়ামত হবে। এই একটা দল। আর এক দল হচ্ছে যাদের কথা এই হাদিসে বলা হয়েছে এবং জিবরাইলও বদ্ধ দিয়েছেন আর রাসূলুল্লাহ বদ্ধ দিয়েছেন, আপনি কোন দলে শরীক হবেন? একটু হাত উঠান তো, কোন দলে যাবেন? জান্নাতি দলে যাবেন? হ্যাঁ, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন আপনাদের এই মোবারক হাতকে কবুল করেন। আলোচনার ভিতরে শুরুতে একটি প্রশ্ন করার ইচ্ছা ছিল, আসলে এখন প্রশ্ন করি। এখানে ইয়ামামা ক্যাম্পের বাইরে থেকে যেসব ভাইরা এসেছেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, সামনের দিকে সব কিন্তু আস-সাবিকুন উলাইকাল মুকাররামুন, সব বাইরের। ইল্লা মাশাআল্লাহ, আছে কিছু, কিন্তু ইল্লা মাশাআল্লাহ, ঠিক না? এটা জরিপ চালাইলাম আর কি, যদিও সংখ্যা মাশাআল্লাহ ভাইদের, এমামার ভাইদের বেশি আছে। এমামার ভাইদের একটা গুণ আছে যে তারা সবাই মাস্ক লাগিয়ে আছে, তারা সব মাস্ক লাগিয়ে আছে, এই বৈশিষ্ট্যটা ভালো আছে। বাকি আপনাদের অনেকে কিন্তু মাস্ক রাখেননি, গেটে মাস্ক ছিল, আমাকে পর্যন্ত দিয়েছে, কিন্তু আমি যদি মাস্ক লাগাই তো জানি না আওয়াজ শুনতে পাবেন কিনা। আর আমি আসলে মাস্ক থেকে খুব বাঁচি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা একটু বেশি। মাস্ক থেকে বাঁচি, খুব বাঁচার চেষ্টা করি, যেখানে দেখি যে আইনে বাধ্য সেখানে লাগাই। আর এখানে যেহেতু একটু দূরে দূরে আছি তো চলবে, আপনাদের মতো অত কাছাকাছি না, সেই জন্য আমার উপর কি আস আপনারা করিয়েন না যে শেখ লাগিয়ে নেই তো আমরাও লাগাবো না, তো এটাও করিয়েন না, আপনারা লাগান। তো মাস্ক লাগিয়ে থাকলেই ভালো, কারণ এগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে, এগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে, সবাই দেখবে, প্রশাসনের নজরে আসবে, দুনিয়ার নজরে আসবে, যার ফলে আমরা সব সময় আইনকে শ্রদ্ধা করি। আলহামদুলিল্লাহ, যেখানে থাকবেন আইনকে শ্রদ্ধা করবেন, এতে আপনার দুনিয়াও ভালো হবে, আখিরাত ভালো হবে। ওয়াউলিল আমরি মিনকুম, শাসকদের আদেশগুলি মানো, বৈধ আদেশগুলো কি করতে হবে? মেনে চলতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো রমজানের প্রস্তুতি নিতে হবে, কয়েকটি পয়েন্ট বলবো রমজানের প্রস্তুতি সম্পর্কে, কিন্তু সবগুলি পয়েন্টের খোলাসা হচ্ছে যে রমজানের প্রস্তুতি হচ্ছে সম্পর্ক ভালো করা। আমি এত সহজ ভাষায় আপনাদেরকে বলার চেষ্টা করছি, কারণ এখানে সর্বস্তরের লোকেরা আছেন, শিক্ষিত লোকেরাও আছেন, একেবারে সাধারণ লোকেরাও আছেন, সবাই আছেন, যার ফলে যাতে সবাই বুঝতে পারেন, ছোট কচি কাচ্চারাও আছেন, বাচ্চারাও আছেন, সবাই বুঝতে পারে কি করতে হবে। রমজানের প্রস্তুতি কি? মনে রাখবেন, কি করতে হবে? সম্পর্ক ভালো করতে হবে, সুসম্পর্ক বহাল রাখতে হবে, সুসম্পর্ক কায়েম রাখতে হবে। জি হ্যাঁ, এখন এর উপরে প্রশ্ন হচ্ছে যে কার সাথে সুসম্পর্ক রাখতে হবে, কার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। ভালো যদি থাকে তো সেটাকে কন্টিনিউ করতে হবে, মানে ভালো রাখতে হবে, বহাল রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। আর যদি ভালো না থাকে তো সম্পর্ক ভালো করতে হবে। এই জন্য সম্পর্ক ভালো রাখতে হবে বলেছি,
করতে হবে বলিনি, করতে হবে যদি বলি তাহলে যেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনাদের সম্পর্ক ভালো নেই, তাই না? এটা নয় কিন্তু, হ্যাঁ, এই যে ভাষাগত সূক্ষ্মতা। সম্পর্ক ভালো কি করতে হবে? রাখতে হবে। যাদের আছে সেটাকে টিকিয়ে রাখতে হবে, যেন আবার আগামীতে সম্পর্ক খারাপ না হয়ে যায়। এতদিন সম্পর্ক ভালো আছে কিন্তু দিলের সম্পর্ক খারাপ করে, এটা না হয়। আর যাদের সম্পর্ক খারাপ আছে বা সম্পর্কে কিছুটা তিক্ততা আছে, অবনতি আছে, সম্পর্কে উন্নতি নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? সম্পর্কে উন্নতি সাধন করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে সম্পর্কটাকে। এখন প্রশ্ন হচ্ছে কার সাথে সম্পর্ক ভালো করতে হবে? কেউ উত্তর দিবেন নাকি? যে উত্তর দিবেন না হাত তুলবেন। শুধু আল্লাহর সাথে? হ্যাঁ, আল্লাহর কোরআনের সাথে, ব্যাস দুটো। তাহলে আমার সাথে সম্পর্ক খারাপ করবেন, বাপ্পার সাথে সম্পর্ক খারাপ করবেন, রুমমেটের সাথে সম্পর্ক খারাপ করবেন, আত্মীয়তার সাথে সম্পর্ক খারাপ করবেন, স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ করবেন, হ্যাঁ, স্বামীর সাথে মহিলারা সম্পর্ক খারাপ করবে? তাহলে শুধু আল্লাহর সাথে আর শুধু কোরআনের সাথে বললে তো হবে না। যদি আসল হচ্ছে ওইটাই, ঠিক আছে আপনাদের কথা, কিন্তু অসম্পূর্ণ। হ্যাঁ, আমি বলতে চাইবে, এই জন্য বলি সম্পর্কটা ভালো রাখতে হবে। সম্পর্ক কি করতে হবে? ভালো রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক ভালো রাখতে বলেছেন, সম্পর্ক ভালো রাখতে বলেছেন। সবচাইতে বড় হক কার? বাপ মায়ের, না রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আল্লাহর, না স্বামীর, না স্ত্রীর, না ছেলে মেয়ের? কিন্তু সবারই হক আছে, সবারই কিন্তু অধিকার প্রাপ্য আছে, আছে না নেই? পাওনা সবারই আছে, কিন্তু সবচেয়ে বড় হক হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের হক। আতাদরি মা হাক্কুল্লাহ আলা ইবাদিহি, হে মুআজ, তুমি কি জানো যে আল্লাহর হক বান্দার উপর কি? জিজ্ঞাসা করেছেন না মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি ভাবছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এমন কিছু বলবেন, কি বলতে কি বলি, কি বললেন? তখন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে বেশি জানেন। যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় ছিলেন তখন সাহাবারা এইভাবে বলতেন, কারণ সামনে আছেন। তাহলে সাহাবায়ে কেরাম চাইতে অনেক বেশি জানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে সালাফগণ, তারপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তারপরে আইম্মায়ে কেরাম, কেউ আল্লাহ রসুল ভালো জানেন এ কথা বলেননি। আল্লাহ এবং তার রসুল ভালো জানেন এ কথা বলেন। কি বলেছেন? আল্লাহু আ'লাম। তাফসীরের কিতাব পড়বেন, যারা মাদ্রাসায় পড়ে এসছেন বা পড়বেন, দেখবেন আলিফ লাম মিম সূরা বাকারা তাফসীর করতে গিয়ে বলছেন তাফসীরকারগণ কি বলছেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এর উদ্দেশ্য সবচাইতে বেশি জানেন, ভালো জানেন।